কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে থেকে আমরা শুরু করব ট্রেডিং শুরুর যে প্রথম ধাপ টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে। আগের ভিডিওতে আমি আপনাদের ২ টা কাজ দিয়েছিলাম। আশা করি আপনারা ওই ২ টা কাজ করেছেন। একটা হচ্ছে এই ট্রেডিং ভিউটা সাইন আপ করা আর ট্রেডিং ভিউয়ের মধ্যে আপনার পেপার ট্রেডিংটা এনেবল করা। আর যদি আপনারা এই ২ টা কাজ না করে থাকেন তাহলে আপনারা আমার আগের ভিডিওটা দেখে এই কাজ ২ টা করে নেবেন। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম কয়েকটা ভিডিও আমরা ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। তো আমরা মূলত ফরেক্সের উপর ট্রেডিংটা করব। কিন্তু ফরেক্সের একটা অসুবিধা কি? ফরেক্স মার্কেট আপনার শনিবার আর রবিবার বন্ধ থাকে। যেমন আমি আপনাদের যদি দেখাই আজকে হচ্ছে শনিবার। দেখেন মার্কেট এখানে আজকে অফ আছে। আমি যদি আপনাদের দেখাই, দেখেন এই যে মার্কেট অফ আছে। তো এইজন্য আমরা করব কি, প্র্যাকটিস করার জন্যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা প্র্যাকটিস করার জন্যে আমরা ক্রিপ্টো মার্কেট এটা সিলেক্ট করব। ক্রিপ্টো মার্কেটের উপরে আপনারা ট্রেডিং করতে পারেন আপনাদের যদি ইচ্ছা থাকে। কিন্তু ক্রিপ্টো থেকে ফরেক্সটা হচ্ছে সেফ বেশি। আর ক্রিপ্টোতে আপনারা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওর মূল টপিকে আসা যাক। এটা নিয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করব আস্তে আস্তে। তো আমরা এখান থেকে বাইন্যান্সের যে বিটকয়েনটা আছে বিটিসি, এটা আমরা ওপেন করব। আচ্ছা, আপনার আরেকটা কথা বলি, আপনারা চাইলে এখান থেকে বাইন্যান্সে ওপেন করতে পারেন। বাইন্যান্সে কিভাবে করবেন? বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করা অনেক সহজ। আপনারা ইউটিউবে এটার অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো বাইন্যান্সে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি দেখেন এই যে বিটিসি বা বিটকয়েন, এখান থেকে যাইতে পারেন। আর যদি আপনাদের এটা না দেখায় তাহলে এখান থেকে দেখেন এই যে ট্রেডে এখানে আসবেন। আসার পর এখান থেকে দেখেন এই যে স্পট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দেখেন এখানে বিটিসি মার্কেটে আনবে। তো আপনারা এখান থেকে চার্ট এটা ওপেন করবেন কিভাবে, দেখেন এই যে এটা বড় করে নেবেন। এটা বড় করলে দেখেন আপনাদের এরকম দেখাবে। আর টুলসগুলো আনার জন্য আপনারা করবেন কি, এখান থেকে অরিজিনাল থেকে যে ট্রেডিং ভিউ যেটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনাদের এই যে সমস্ত কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের টুলসগুলো চলে এসেছে। তো আপনারা চাইলে বাইন্যান্স থেকে সরাসরি করতে পারেন। আমি নরমালি আপনাদের ট্রেডিং ভিউ থেকে দেখাই, কারণ এখানে আপনার পেপার ট্রেডিং করার একটা সুবিধা আছে। শেখার বা প্র্যাকটিস করার জন্য আপনাদের এই পেপার ট্রেডিংটা প্রয়োজন। আপনারা তো মূল টাকা দিয়ে না করে ডেমো একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন। তো যাই হোক, আমি যদি আসি, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আপনারা দেখতে পারতেছেন। আর আমি যদি আপনাদের দুইটাতে দেখাই, এখানে দেখেন আমাদের ক্যান্ডেলগুলা এগুলো সিলেক্ট করা আছে ডে হিসেবে, ওয়ান ডে। যে আমি যদি এখানে দেখাই, এখানে আপনাদের ক্যান্ডেলে দেখেন এখানে আমার সিলেক্ট করা আছে ওয়ান ডে। এর অর্থ হচ্ছে আপনারা প্রত্যেকটা যে যতগুলো ক্যান্ডেল দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একদিনের ক্যান্ডেল। আমি যদি জুম করে আপনাদের দেখাই, আচ্ছা আপনারা মাউসের স্ক্রল করলে এটা জুম ইন আর জুম আউট হবে। আর আপনার পাশে ধরে যদি এটা উপরের দিকে টানেন দেখেন, আর এটা নিচে আনেন দেখেন, এটা এরকম ক্যান্ডেলগুলো বড় হবে। এই যে প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে পারতেছেন এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল। আমি যদি এখান থেকে যদি সিলেক্ট করি, দেখেন এক উইকের যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে আমি এটা ছোট করি, দেখেন এই যে পাশ থেকে এরকম টানলে ছোট হয়ে যায়। তো এইগুলা প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এক উইকের। এই যে এই ক্যান্ডেলটা দেখেন এটা হচ্ছে এক উইকের। এরপরে ক্যান্ডেলটা তারপরের উইকের, এরকম করে প্রত্যেকটা ক্যান্ডেল উইক আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনারা যে ট্রেডিংটা করবেন। আর আমি যদি দেখাই ওয়ান মান্থ যদি সিলেক্ট করি, দেখেন তাহলে তো বুঝতে পারতেছেন এইটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল এক মাসের করে। তো এখানে একটা মজার বিষয় দেখেন, আমি যদি একটু দেখাই মার্কেট, এইখানে দেখেন এটা ছিল হচ্ছে আপনাদের ফ্রাইডে 1 সেপ্টেম্বর 23। তার মানে এটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2023 সালের এই ক্যান্ডেলটা। তখন বিটকয়েনের দাম ছিল দেখেন $26,000। এখানে একটা মজার বিষয় দেখেন, তখন বিটকয়েনের প্রাইস ছিল $26,000 2023 সালে। তারপর থেকে দেখেন মার্কেট আপ গিয়ে বা দেখেন পাম্প করে কত দূর চলে গিয়েছে। বর্তমানে এই বিটকয়েনের মার্কেট প্রায় আপনার 1,16,000-এ চলে গিয়েছে। তাহলে যারা 23 সালে যারা এখানে ইনভেস্ট করেছিল দেখেন তাদের আজকে প্রফিট কত হয়ে গেছে। আর আপনারা প্রাইস আর ডেটটা কই দেখবেন, দেখেন আমি যদি এই সোজাসুজি দেখি, দেখেন এখানে প্রাইস দেখাচ্ছে। আর আমি এই ক্যান্ডেলের এই মিডিল বরাবর নিচে যেটা দেখবেন, এই যে এটা হচ্ছে আপনাদের টাইম আর ডেট, এই যে নিচে যেটা দেখাচ্ছে। তো এইভাবে অনেক কয়েন আছে, আপনারা ভালো ভালো কয়েন এগুলোর উপর ইনভেস্ট করে এখান থেকে অনেক প্রফিট জেনারেট করতে পারেন। তো ইনভেস্ট নিয়ে পরে আমরা এটা আলোচনা করব। তো এখন আসা যাক ট্রেডিংয়ের যে বিষয়গুলো সেগুলো নিয়ে। আমি যদি এখান থেকে নর্মালি 5 মিনিট সিলেক্ট করি, এটা ছোট হয়ে গেছে, এটা বড় করার জন্য এরকম করে আপনার টেনে টেনে বড় করবেন এগুলা। আচ্ছা আমি একটু
বড় করে নেই। তো দেখেন নরমালি প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এখানে 5 মিনিটের করে। এটা 5 মিনিট, তার 5 মিনিটে এটা। যেমন এখন দেখেন এই যে এই ক্যান্ডেলটা যেটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে আপনার 5 মিনিটের করে। এই যে এটা 5 মিনিট। দেখেন 5 মিনিটের মধ্যে আপনার আর বাকি আছে 1 মিনিট 33 সেকেন্ড। 1 মিনিট 33 সেকেন্ড পর এই ক্যান্ডেলটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো শুরুতেই আমরা এই ক্যান্ডেলগুলো সম্পর্কে জানবো। আজকে আমরা যে ক্যান্ডেলটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, তো ভাই এই দুটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আপনারা ওই যে হাতুড়ি দেখেন নাই, হাতুড়ি, ওই হাতুড়ি আর আপনার এই হ্যামার ক্যান্ডেল একদম সেম। তো আমরা মার্কেটে দুই কালারের ক্যান্ডেল দেখতে পাই, একটা হচ্ছে গ্রিন কালারের, একটা হচ্ছে রেড কালারের। তো হ্যামার ক্যান্ডেল দুই কালারেরই হতে পারে, আপনার গ্রিন কালারেরও হতে পারে, আবার আপনার রেড কালারেরও হতে পারে, দুই কালারেরই হতে পারে। আর হ্যামার ক্যান্ডেলের এই যে লম্বা ডান্ডিটা দেখতে পাচ্ছেন, আপনার হাতুড়ির যে হাতলটা থাকে এটাকে বলা হয় শ্যাডো বা উইক। আর উপরে যে এই মোটা অংশটা দেখতে পারতেছেন, যেটাতে আমরা ওই যে কোনো কিছুর উপর পিটাই, সেটা হচ্ছে বডি। তো দেখেন হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্যটা কি। হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনাদের এই যে বডিটা আছে, এই বডিটা হবে আপনার এই যে হাতলের থেকে ছোট, একদম সেম হাতুড়ির মতো। হাতুড়ির যেমন হাতলটা বড় হয় লম্বা আর মাথাটা ছোট হয়, তেমনই হ্যামার ক্যান্ডেলেরও আপনার এই যে মাথাটা হবে, বডিটা হবে ছোট, আর আপনার এই উইক বা শ্যাডোটা হবে এরকম লম্বা বড়। তো এখন হ্যামার ক্যান্ডেলের কাজটা কি মূলত সেটা বুঝি আমরা। যখন দেখবেন মার্কেট নিচে যাচ্ছে ডাউন ট্রেন্ডে, দেখবেন মার্কেট ডাউন ট্রেন্ডে এরকম ফল করতেছে, করতে করতে যখন দেখবেন যে এরকম হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হবে, এরকম একটা দেখবেন অনেকগুলো ক্যান্ডেল হওয়ার পর এরকম একটা হাতুড়ির মতো ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন মার্কেট এইখান থেকে রিভার্স হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই যে নিচে যে আপনারা হ্যামার ক্যান্ডেলটা দেখবেন, যেটা ক্রিয়েট হওয়ার পর থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, সেটা আপনার এই গ্রিন কালারের হতে পারে, আবার রেড কালারের হতে পারে, যে কোনো কালার, এটা ম্যাটার করে না। হাতুড়ি হলেই বুঝবেন যে মার্কেট নিচে যাচ্ছিল, হাতুড়ি ক্রিয়েট হয়েছে, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। তো আমি যদি আপনাদের সরাসরি মার্কেট প্লেসে দেখাই, দেখেন এই জায়গাতে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, নিচে গিয়ে নিচে একটা দেখেন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে একটা রেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট এরপর রিভার্স হয়ে এখান থেকে আবার উপরে চলে গিয়েছে। সেম দেখেন এখানেও একটা হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি। এরকম যেখানে দেখবেন আপনাদের হ্যামার ক্যান্ডেল, তো সেইখান থেকে মার্কেট রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি যদি আপনাদের আরও দেখাই, দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, গিয়ে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে হওয়ার পরে মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে আবার আপ ট্রেন্ডে চলে গিয়েছে। দেখেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল, মার্কেট রিভার্স নিয়ে উপরে চলে গিয়েছে। তো এইভাবে আপনারা মার্কেটে আরও অনেক হ্যামার ক্যান্ডেল পেয়ে যাবেন। আর আজকের ভিডিওর কাজ হচ্ছে যে আপনারা বিভিন্ন টাইম ফ্রেম ওপেন করবেন, ধরেন 5 মিনিট বা 15 মিনিট। আচ্ছা, আপনারা বেশি টাইম ওপেন করবেন না, ধরেন আপনারা 1 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেমটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা পিছনের গুলো তো হালকা পাতলা দেখবেন, কিন্তু আপনারা যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে কাজ থাকবে, সেটা হচ্ছে আপনারা লাইভ মার্কেটে আপনারা এই স্ট্র্যাটাজিটা চেক করে দেখবেন যে আপনাদের এই স্ট্র্যাটাজিটা মিলতেছে কিনা। এরকম আপনাদের হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে কিনা। আপনাদের এই কাজটাই আজকে থাকবে, যে আপনারা অন্তত 1 ঘন্টা টাইম দেবেন। 1 ঘন্টা টাইম দিবেন যে মার্কেটে আপনারা দেখবেন যে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে আপনার মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে কিনা, এটা একটু যাচাই করে দেখবেন। আর যদি দেখেন আপনাদের এই স্ট্যাটাসের সাথে মিলে যাচ্ছে, তাহলে আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমার ফেসবুক গ্রুপে আপলোড করে দিতে পারেন আপনাদের হোমওয়ার্ক হিসেবে। আর এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ট্রেডিং নিয়ে যদি আপনারা সিরিয়াস হয়ে থাকেন তাহলে আপনারা আমার ফেসবুক গ্রুপ আর ডিসকর্ডে জয়েন হবেন। সেখানে আপনারা আপনাদের এই যে ট্রেডিং এর হোমওয়ার্কগুলা বা ট্রেডিং নিয়ে আলোচনা, প্র্যাকটিস আপনারা একসাথে প্র্যাকটিস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এইটুকু।